এক মুঠো চাঁদের আলো। লেখিকা নুসরাত ফারিয়া। পর্ব সংখ্যা ১। সদ্য বিয়ে হওয়া বাসরাতে নিজের বরের জায়গায় ভার্সিটির প্রফেসর মিস্টার আদার খানকে দেখে রীতিমতো 404 ভোল্টেজ ঝটকা খেয়ে থম মেরে বসে রয়েছে আলো। সে হয়তো স্বপ্নেও ভাবতে পারেনি এমন কিছু দেখবে। মেয়েটাকে দেখতে মনে হচ্ছে তার সামনে মানুষ নয়, বরং কোনো জন্তু দাঁড়িয়ে আছে। একটু নড়লেই খপ করে তার ছোট দেহ থেকে প্রাণ পাখিটি বের করে নিয়ে যাবে। এসির মধ্যেও থরথর করে ঘামছে মেয়েটা, গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে, বারবার শুকনো ঢোক গিলছে এবং মনে মনে ভাবছে, কেন যে না দেখে বিয়ে করতে গেল। সবাই কতবার করে দেখতে বলেছিল, কিন্তু তখন তো মাথায় ভূত চেপেছিল, যার ফলে সবাইকে বড় মুখ করে বলেছিল একেবারে বাসরাতে গিয়ে স্বামীর মুখ দেখবে। কিন্তু এই সিদ্ধান্তটা যে এত বড় বাস দিবে সেটা ভাবতে গেলেও গা শিউরে উঠেছে। একটু যদি সে টের পেত, তাহলে বাস্তবে বিয়ে করা তো দূরে থাক, কল্পনা তো এই উজবুকটাকে বিয়ে করতো না। আলো আর সহ্য করতে না পেরে গলা ফাটিয়ে দিল এক চিৎকার। আহ! এই মেয়ে এমন ষাঁড়নির মতো চেঁচামেচি করছে কেন? মুখ বন্ধ রাখো, না হলে এক থাপ্পড়ে রুম থেকে বের করে দেব। বেয়াদ্দপ মেয়ে। ধমক খেয়ে চুপসে গেল বেচারি। কিন্তু মাথায় একটা কথা কিছুতেই ঢুকছে না। সে এর আগে ষাঁড় নাম শুনেছে, কিন্তু ষাঁড়নি এটা আবার কোন অঞ্চলের ভাষা?